সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম আশরাফ। ঠিক অবস্থান করছি পূর্ব শ্যামপুর মিয়াবাড়ি শিশু পার্কে। এই পাশে একটা জাদুঘর নির্মাণ করা হবে। এই যে দেখতেছেন, এখানে জাদুঘর নির্মাণ করা হবে। জামালপুর জেলায় এই ধরনের জাদুঘর আমার দেখাতে নাই, এমনকি এটাই প্রথম যেটা হবে। এবং এখানে মূলত এই জাদুঘর যে হবে 3 তলা জাদুঘর হবে। এখানে কটেজ করা হবে, বিভিন্ন দূর থেকে যদি কোনো মানুষ দেখতে আসে তারা যেন রাতে থাকতে পারে, যার জন্য কটেজ করা হবে। এখানে মিলায়তন করা হবে, বিভিন্ন সেমিনার কিংবা মিটিং করা গেলে এখানে সেমিনার করা হবে। এই জাদুঘরগুলোতে মূলত প্রাচীন ঐতিহ্যে যেগুলা আমি হয়তো যেগুলো দেখি নাই, আমাদের এই জেনারেশন তো আর সেই প্রাচীন ঐতিহ্যের জিনিসগুলো দেখে নাই, যার জন্য হয়তো এই প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের উদ্যোগ যে প্রাচীন যে ঐতিহ্য রয়েছে, যেমন ধরেন মাছ ধরার যে যন্ত্রপাতি, মাছ ধরার জাল, অথবা চুনের ঘর তো এখন দেখাই যায় না। সেই চুনের ঘর, কোদাল বলেন, লাঙ্গল বলেন, পালকি বলেন, ঘোড়ার গাড়ি, এই প্রাচীন ঐতিহ্যের জিনিসগুলাই মূলত এই জাদুঘরে রাখা হবে। এইখানেই এই জাদুঘরে সেই প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি অনেক কিছুই রাখার মূলত চিন্তা আছে। এটাকে অনেক নান্দনিক ড্রয়িং করা আছে। মূলত আমি ড্রয়িং দেখেছি যে এটা নান্দনিক ড্রয়িং। এই যে এই অংশ বাচ্চাদের জন্য রাখা হবে, ছোট একটা অংশ করে। কারণ এই যে পাশে প্রাইমারি স্কুল রয়েছে, ঠিক তার অপর পাশে রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল একাডেমি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম রেজু মিয়া নিজেই সেই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন। এই জাদুঘরে নির্মাণ কাজ মূলত চলমান আছে। এখানকার দৃশ্য হয়তো 1-2 বছর পরে না হলেও 5-6 মাস পরে দৃশ্যমান হবে আর কি। জাদুঘর তৈরি করার জন্য আমরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহর উপশহর কিংবা স্কুল কলেজে ক্যাম্পেইন চালাবো প্রাচীন ঐতিহ্যগুলো সংরক্ষণ করার জন্য কিংবা সংগ্রহ করার জন্য। যেমন ধরেন আপনার বাড়িতে কোনো যদি থালা বাসন সীসার থেকে থাকে, সেই একটা থালা বাসন সীসা আপনি আমাদের এই জাদুঘরে দিতে পারেন। আপনি যদি আমাদের জাদুঘরে এটা দেন, তাহলে আপনার নাম সহ সেখানে সংরক্ষণ করা হবে যে আপনি এই জাদুঘরের জন্য এই জিনিসটা দিয়েছেন। সেখানে লেখা থাকবে, আপনার সুন্দরভাবে আপনার ক্রেডিটটা থাকবে। তো আশা রাখছি আপনারা সেই কার্যক্রমকে অথবা এই কার্যক্রমগুলোকে আপনারা সাপোর্ট দিবেন। আমাদের কোনো বিকেলে, কোনো সময়ে অথবা যে কোনো সময়ে এইখানে এসে একটু ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে।